নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন মা তারার আশীর্বাদে। প্রতিদিনের মতো আজকেরও আমি চলে এসেছি সঠিক সময়ে আপনাদের কাছে কিছু নতুন তথ্য নিয়ে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মায়াবী বশীকরণ ক্রিয়া। শুধুমাত্র একটি কাগজ আর একটি পেন অর্থাৎ একটি যন্ত্রম তৈরি করে আপনি আপনার মনের মানুষকে আপনার বশে নিয়ে চলে আসতে পারবেন কোথাও না গিয়ে। আজকের আমরা আলোচনা করব এই মায়াবী বশীকরণকে নিয়ে, কিভাবে কি পদ্ধতিতে আপনি এই যন্ত্রমটিকে তৈরি করবেন এবং তৈরি করার পরে কোথায় কিভাবে রাখবেন, আর রাখার ফলে কিভাবে আপনার মনের মানুষ কতক্ষণের মধ্যে আপনার কাছে চলে আসবে সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু এই টোটকাটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা প্রতিনিয়ত আমি জ্যোতিষ এবং তন্ত্রভিত্তিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। যেটা কিনা প্রতিনিয়ত আপনার প্রয়োজন সেই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাব আমাদের টোটকাটির দিকে। প্রথমত আপনাকে যে জিনিসটি জোগাড় করতে হবে, একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির মতো ভুজপত্র জোগাড় করবেন। ভুজপত্রটি পেয়ে যাবেন আপনার বাড়ির কাছাকাছি কোনো দশকর্মার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। সেটিকে আপনি মেপে কেটে নেবেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির মতো। এটিকে জোগাড় করলেন। জোগাড় করার পরে আপনাকে একটি লাল কালির পেন জোগাড় করতে হবে। যেটি করতে হবে, প্রথমত আপনি সপ্তাহের যে কোনো মঙ্গলবার দিনে যত রাতে আপনি করতে পারবেন তত আপনার জন্য শুভ ফলদায়ক হবে। অর্থাৎ যতটা রাতে আপনার পক্ষে করা সম্ভব ততটা গভীর রাতে আপনি করবেন। অর্থাৎ যতটা নিস্তব্ধ হবে রাতটা, অর্থাৎ যতটা গভীর হচ্ছে ততটা সম্পর্ক আপনার মজবুত এবং গভীর হবে। কিভাবে করবেন টোটকাটি ভালোভাবে শুনে নিন। প্রথমে ভুজপত্রটি নিলেন, নিয়ে স্ক্রিনে দেখা পাচ্ছেন একটি ছক আমি দিয়ে দিয়েছি। এই যে যন্ত্রটি লেখা রয়েছে এটি আপনার ভুজপত্রে একদম সেম টু সেম কপি করবেন লাল কালি দিয়ে। কপি করার পরে যেখানে অমুক বলে লেখা আছে এই অমুকের জায়গাতে আপনি যাকে আপনার বশে আনতে চাইছেন, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি আপনার কাছে পেতে চাইছেন সেই ব্যক্তির নামটি লিখবেন। লেখার পরে সেটিকে সেই রাতের বেলা যেই স্থানে লিখবেন সেই স্থানে কিছু একটা চাপা দিয়ে রেখে দিয়ে আসবেন। পরের দিনে আপনি কি করবেন, পরের দিন সূর্য ওঠার পরে সেটিকে আপনি বার করে নেবেন। বার করে নিয়ে কিছুটা পরিমাণে আটা গুলবেন। আটা গুলে নিয়ে সেই আটার মধ্যে ছকটিকে দিয়ে দেবেন। এই যেভাবে বললাম সেইভাবে পরপর 7টা দিন করবেন। অর্থাৎ আটা মাখিয়ে তার মধ্যে ভালোভাবে ভুজপত্রটি দিয়ে আপনি নদীতে ফেলে দিয়ে আসবেন। এবং যখন নদীতে ফেলে দিয়ে আসবেন মাথায় রাখবেন কারোর সঙ্গে কিন্তু ফেলতে যাওয়ার সময় কোনো মতে কথা বলবেন না, এবং ফেলে আসার সময়ও আপনি কোনো কথা বলবেন না যতক্ষণ না আপনি আপনার বাড়িতে পৌঁছাচ্ছেন। এই মতো পরপর 7টা দিন একই সময়ে আপনি যদি করতে পারেন, 7 দিনের মধ্যে ভগবতের ইচ্ছায় আপনার মনের মানুষ আপনার ডাকে সাড়া দেবে, কিংবা নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার সঙ্গে যোগাযোগ না করে থাকতে পারবে না। আমি এই যে টোটকাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুবই পরীক্ষিত টোটকা। আমি নিজেই অনেকের উপরে প্রয়োগ করেছি এবং যাদের জন্য আমি এই কাজটি করে দিয়েছি তারা 100-এ 100% সাকসেস পেয়েছে। তারপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটিকে নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, বা যদি কোনো প্রয়োজন পড়ে স্ক্রলবারে আমার নাম্বারও দেওয়া আছে, আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এই কাজটি আপনি কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না এবং মনটাকে সহজ এবং সরলভাবে কোনো মনের মধ্যে দ্বিধা না রেখে এই টোটকাটি করে দেখবেন। আপনিও 100-এ 100% ফল পাবেন এবং উপকারিতা অবশ্যই পাবেন। আজকের আলোচনা করলাম আমি আপনাদের সঙ্গে তাহলে এক অভূতপূর্ব মায়াবী বশীকরণ ক্রিয়া নিয়ে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো নিত্য নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।